সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়ের 183 পৃষ্ঠার এই কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই কাজে দেখো দুটি প্রশ্ন দেওয়া আছে, এই দুটি প্রশ্নেরই আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখো ক নাম্বার প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেই। cot 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। চলো আমরা দেখে নেই কিভাবে আমরা এই ক নাম্বার প্রশ্নের সমাধানটা করতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনীর সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও তোমাদের নবম অধ্যায়ের অনুশীলনীর সকল সমাধান আমাদের চ্যানেলে ইতোমধ্যে আপলোড হয়ে গেছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো 183 পৃষ্ঠার ক নাম্বার প্রশ্ন সমাধান আমরা দেখব। এখন দেওয়া আছে যে cot 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। এখন এখানে দেখো মাইনাস cot স্কোয়ার a আছে, এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এই দিকে দেখো প্লাস cot স্কোয়ার a হয়ে গেছে। তাহলে এদিকে আমরা কি পেলাম? cot 4a ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার a। এখন আমরা জানি যে 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল cosec স্কোয়ার a, সেজন্য দেখো আমরা লিখেছি cot 4a ইকুয়াল cosec স্কোয়ার a। তাহলে আবার আমরা cosec স্কোয়ার ইকুয়াল কি জানি? cosec স্কোয়ার a কে আমরা 1/sin স্কোয়ার a লিখতে পারি, তাই আমরা এখানে করেছি। এখন দেখো cot 4a কে আমরা কি লিখতে পারি? cot 4a কে আমরা cos 4a ডিভাইডেড বাই sin 4a এরকম ভাবে লিখতে পারি। এখন দেখো তুমি যদি আড়াআড়ি ভাবে গুণ করো, এখানে কি এই sin 4a এটা কি ভাগ আকারে আছে, এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি গুণ হয়ে গেছে। এই যে দেখো এখানে গুণ হয়ে গেছে। এখন sin স্কয়ার a আর sin 4a যদি আমরা কাটি তাহলে আমাদের থাকে হচ্ছে sin স্কয়ার a, তাহলে cos স্কয়ার 4 ইকুয়াল sin স্কয়ার a। এখন এই sin স্কয়ার a কে আমরা কি লিখতে পারি? sin স্কয়ার a কে আমরা 1 মাইনাস cos স্কয়ার a লিখতে পারি। দেখো আমাদের অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেল। এই যে cos স্কয়ার 4a, এই যে এখানে কি cos স্কয়ার a কি আমাদের মাইনাস ছিল, এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে প্লাস হয়ে গেল। তাহলে কি আমরা পেলাম যে cos 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। এরপর আমরা খ নাম্বার প্রশ্নটা দেখে নিই। দেখো খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? sin 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে tan 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এর সমাধান করতে পারি। দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের যে মানটা দেওয়া ছিল যে sin 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1। এখন দেখো এই যে এখানে কি sin স্কয়ার a যে আছে এটা কি প্লাস আছে, এটাকে যদি আমরা আগের মতো পক্ষান্তর করি, মানে আগের প্রশ্নের উত্তরের মতো যদি পক্ষান্তর করি তাহলে দেখো এখানে কি মাইনাস এসেছে, মাইনাস sin স্কয়ার a। তাহলে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল আমরা কি জানি? cos স্কয়ার a। সেজন্য দেখো আমরা এখানে cos স্কয়ার a কে লিখেছি। এখন আমাদের যে বিষয়টা প্রমাণ করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল 1। এখন আমাদের তো এখানে 10 আনতে হবে, সেজন্য দেখো আমরা কি করেছি? উভয় পক্ষকে cos 4a দ্বারা ভাগ করেছি, cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করেছি, তাহলে কিন্তু আমরা 10 পাবো। তোমাদের এই বিষয়টা কেন করলাম? আমাদের যেহেতু প্রমাণ করতে হবে যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। সেজন্য যেহেতু আমরা এখানে প্রমাণের মধ্যে আমাদের 10 আনতে হবে, সেজন্য আমরা উভয় পক্ষকে cos স্কয়ার 4a দ্বারা ভাগ করেছি, তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা কি পাই? sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a কে আমরা 10 টু দি পাওয়ার 4a লিখতে পারি। আর এখানে দেখো cos 4a ছিল আর এখানে কি cos স্কয়ার a, তাহলে কি উপরে 1 থাকে আর নিচে কি cos স্কয়ার a থাকে, cos স্কয়ার a হয়েছে সেজন্য।
এখন 1 ভাগ cos স্কয়ার a ইকুয়াল আমরা কি জানি, 1 ভাগ cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে sec স্কয়ার a। এখন sec স্কয়ার a ইকুয়াল আবার আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার a। এখন এই যে এখানে কি tan স্কয়ার প্লাসের আছে, এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয়ে গেছে মাইনাস, হয়ে গেল আমাদের প্রশ্নের সমাধান। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।